হ্যালো এভরিওয়ান। আজকে হ্যালো রবিউল। আজকে অষ্টম অধ্যায়ের ডিজাইন মেশিন এলিমেন্টস এর অষ্টম অধ্যায়ের প্রমাণ। এটা f ইকুয়াল টু w10 আলফা প্লাস পাই। ঠিক আছে? এখন আমাদের এই প্রমাণটা করার জন্য আমাদের এই সূত্রটা চিত্রটা ডায়াগ্রামটা খুবই প্রয়োজন। এখানে দেখো একটা বস্তু, একটা বস্তুকে যখন আমরা এই বিন্দুতে নিয়ে আসবো মানে উপরে উঠাবো, একটা বস্তুকে যখন আমরা কি করবো উপরে উঠাবো, তখন এই বস্তুটা এটার উপর দিয়ে উঠবে। হ্যাঁ, তখন এটা উপর দিয়ে যখন বস্তুটা উঠতে যাবে তখন একটা কোণ উৎপন্ন হবে, ওটাকে পাই কোণ। এখন এই বস্তুটা যখন এই পর্যন্ত উঠলো তখন আমাদেরকে কি করতে হবে, এটা বস্তুটা অ্যাঙ্গেলে উঠতেছে, তখন আমরা এইদিকে ফোর্স প্রয়োগ করবো, মানে অর্থাৎ এদিকে বলটা দিব, টানবো, ফোর্স প্রয়োগ করবো। যখন নিউটনের সূত্র আছে প্রত্যেকটি বলের তার প্রতিক্রিয়া বল আছে, তাই তো? যখন আমরা এদিকে ফোর্স করব তখন এটা এই বলটা কি করবে, এটা বস্তুটা তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল করবে। এখন দেখো এটা অ্যাঙ্গেলে যেহেতু ফোর্স করছে, এটা বিপরীতটা কি করছে, এই যে ডাব্লিউ, এটা অ্যাঙ্গেলে তার প্রতিক্রিয়া দেখাচ্ছে, প্রতিক্রিয়া বল, তাই তো? এখন এইদিকে যখন আমরা টানবো তখন এখানে আমাদের একটা ফ্রিকশন তৈরি হবে, তাই তো? এখন এটার ফ্রিকশন তৈরি হবে, ঠিক আছে? ফ্রিকশনটা তৈরি হবে কিসের দিকে, এই যে ফোর্সের পারপোজ বিপরীত দিকে। এখন দেখো ফোর্সটা কোন দিকে যাচ্ছে, এইদিকে, ডিরেকশন কোন দিকে, এইদিকে, তাই তো? ফোর্সের ডিরেকশন হচ্ছে এইদিকে, তার প্রতিক্রিয়া এখানে একটা ঘর্ষণ হবে, এখানে একটা কি হবে, ফ্রিকশন তৈরি হবে, এখানে একটা ফ্রিকশন তৈরি হবে। এই ফ্রিকশনটা হবে কিসের দিকে, তার বিপরীত দিকে। ফ্রিকশন F ইকুয়াল টু মিউ আর। এই ফ্রিকশনটা আমরা চাইলে এখানেও লিখতে পারতাম, বাট অত প্রফেশনাল না, তাই আমরা এখানেই লিখছি। এখানে লেখা বেটার, বাট এখানে লিখলেও হবে, সমস্যা নেই, বাট এখানে লেখাটা খুবই প্রফেশনাল। আচ্ছা যাই হোক, এখানে দেখো এটা লব্ধি বল উপরের দিকে, এখানে এটাকে ধরছি আমরা এক্স অক্ষ, এটাকে ধরছি আমরা ওয়াই অক্ষ। এখানে দেখো এই মিউটা কিন্তু ওয়াই অক্ষের বরাবর আর লব্ধি বলটা কিন্তু এক্স অক্ষ বরাবর, কিন্তু এখানে এই যে এই ফোর্সটা এটা কোথাও নাই, ঠিক আছে? এটা হচ্ছে অক্ষের ফ্রি, অক্ষতে নাই, কোনো অক্ষতে নেই। এটাও ঠিক সেম, কোনো অক্ষতে নেই। কোনো অক্ষতে যখন এগুলো থাকবে না তখন কি হবে, এটা একবার আনুভূমিকের ক্ষেত্রে হবে, একবার হরিজন্টালের ক্ষেত্রে হবে, একবার ভার্টিক্যালের ক্ষেত্রে হবে, অর্থাৎ আনুভূমিক এবং ভার্টিক্যাল দুই ক্ষেত্রেই হবে, তাই তো? চিত্রটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা আসো, আর এখানে যে কোণ উৎপন্ন হবে এখানে সেম কোণই উৎপন্ন হবে। এখন আমরা ফিফথ সেমিস্টারের একটা বইতে পড়ছিলাম যে এখানে বলটাকে যখন আমরা উপরের দিকে উঠাবো, অর্থাৎ বল উপরের দিকে উঠানোর জন্য বস্তুকে বস্তুকে উপরের উপরের আমার হাতের লেখা উপরে ওঠে দিকে উঠানোর জন্য, দেখো বস্তুটাকে কি আমরা উপরে উঠাবো না, উঠানোর জন্য, ওকে, বস্তুকে উপরের দিকে উঠানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একবার হরিজন্টাল ধরতে হবে, একবার ভার্টিক্যাল ধরতে হবে। এগুলো আমরা ফিফথ সেমিস্টারে করেছি। দেখো আমরা যখন উলম্ব ভাবে ধরবো তাহলে উলম্ব ডিরেকশন হচ্ছে এভাবে দিলাম, ডিরেকশন কালিতে সমস্যা হচ্ছে, যাই হোক। তো চিত্র তো বুঝছো এখন? তো আমরা এখন উলম্বর দিকে ধরলাম, উলম্বরে পজিটিভ ধরলাম, উপরের দিকে পজিটিভ। তো আমরা ওই সূত্রটা জানি যে উলম্বর সবগুলো মান ইকুয়াল টু হচ্ছে 0, তাই তো? এখন দেখো উপরের দিকে কোনটা ওঠে, উপরের দিকে এক্স, এটা ওঠে না, আর এন, অর্থাৎ লব্ধি বল উপরের দিকে ওঠে, কিন্তু নিচের দিকে যাচ্ছে কোনটা, এইটা, এই যে ডাব্লিউ প্রতিক্রিয়া বলটা দেখাচ্ছে। এবং ইভেন ফোর্সটাও কোথায় যাচ্ছে, নিচের দিকে। আমরা তো চাইলে উপরের দিকে উঠলে এখান দিয়ে ফোর্স করতে পারি, কিন্তু না, এখান দিয়ে উঠলে আর এটা উপরে উঠবে, তো এখান দিয়ে যদি ফোর্স করি তাহলে এটা এইভাবে যাবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে উপরের দিকে হচ্ছে কি, আর এন লব্ধি বল যেটাকে বলি, এটা হচ্ছে ফোর্স আমাদের, এটা হচ্ছে বস্তুর ওজন, অর্থাৎ এটা প্রতিক্রিয়া বল দেখাচ্ছে। তাহলে আমরা আর এন ইকুয়াল টু লিখতে পারি আর এন মাইনাস, যেহেতু নিচের দিকে নামছে এটার সাথে উলম্বের সাথে, আমরা যেহেতু উপরেরটা হবে এটা তাহলে কস হবে, ডাব্লিউ কস আলফা, আর এটা হবে যে এফ সাইন আলফা, তাহলে ডাব্লিউ কস আলফা, ডাব্লিউ আকি, তাহলে আমরা জানি যে আরে কলম ডাব্লিউ কস আলফা মাইনাস এফ সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে এটা তো লিখতে পারি ডাব্লিউ কস আলফা মাইনাস এফ সাইন আলফা। এখন দেখো এই যে এই আর এনটাকে আমরা যদি এই পাশে রেখে বাকিগুলোর ওই পাশে ট্রান্সফার করে দিচ্ছি, আর ডাব্লিউ কস আলফা প্লাস এফ সাইন আলফা, তাই তো? এখন আমাদের উলম্বটা শেষ, হচ্ছে আনুভূমিক। তাহলে এবার আমরা কোথায় বের করবো, আনুভূমিক ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আনুভূমিক, এটা প্লাস ধরলাম, প্রপোর্শনাল এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো আনুভূমিক ক্ষেত্রে আমাদের হবে যে, আনুভূমিক ক্ষেত্রে আমাদের এটা কি, এখানে এটা কি আনুভূমিক না, এটা কোন দিক যাচ্ছে, আনুভূমিক না, এই দুইটা তো ফ্রি, এই দুইটা অলওয়েজ হবে। এখন দেখো ডিরেকশন আমরা ধরছি কোথায়, এইদিকে, তাহলে এটা এদিকে যাচ্ছে না বেসিক্যালি, এফ, তাহলে এটা হবে যে এফ কস
থিটা, তাই তো? এটা উলম্ব, এই যে ওয়াই অ্যাক্সিসের সাথে, অর্থাৎ আমরা ওয়াই অ্যাক্সিস উলম্বটা বের করবো, তাহলে এটা হবে কি ওয়াই অ্যাক্সিসের সাথে যেহেতু কোণ করছে, তাহলে এক কস থিটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক কস আলফা, যেহেতু আমাদের এখানে আলফা নিয়ে কাজ, তাহলে মাইনাস মিউ আরটা কোথায়, বিপরীত দিকে প্রতিক্রিয়া করছে না, মিউ আর, ঠিক আছে, মাইনাস, কোনো সমস্যা হচ্ছে মিউ আর, তাহলে মাইনাস হবে কত, ডাব্লিউ সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 0। মিউ আরটা ভালো মতো লিখে দিচ্ছি, মিউ আর, তাই তো? এখন দেখো মিউ আর, এটা মিউ আর, এখন দেখো এটাকে এই পাশে রাখি, মিউ আর ওইটা এই দুইটার ওই পাশে ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে এটাকে এই পাশে রেখে দিচ্ছি, করে দিচ্ছি কি এক কস আলফা ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ সাইন আলফা প্লাস মিউ আর। এখন দেখো আর মানে আর এন, যেহেতু লব্ধি বল, তাই না, আর এন। এখন এই আর এন একটা মান পাইছি না, এই আর এন এর এটা, তাহলে এই আর এন এর মানটা আমরা এখানে লিখে দিচ্ছি, তাহলে এখানে থাকে, এখানে যা আছে তাই থাকুক, এক কস, কালিতে সমস্যা, এক কস আলফা, তাই তো, ডাব্লিউ সাইন আলফা প্লাস মিউর মান, মিউ ইকুয়াল টু হচ্ছে আর এর মান হচ্ছে ডাব্লিউ কস আলফা প্লাস এক সাইন আলফা। এখন দেখো, তাই তো? এখন হচ্ছে যে ফল দিচ্ছে কে আবার, সরি কল দিচ্ছে। এখন দেখো এই যে অ্যাপ, এটা যা আছে তাই লিখে তুললাম, অ্যাপ কস আলফা ডাব্লিউ সাইন আলফা প্লাস, এখন মিউ ইকুয়াল টু আমরা জানি কত, 10 পাই, মিউ ইকুয়াল টু হচ্ছে 10 পাই, এটা আরেকটা সূত্র, সূত্র প্রমাণের ভিতরে আরেকটা সূত্র প্রমাণ করলে সূত্র প্রমাণটা অনেক বড় হয়, তাই করলাম না, বাট সূত্র প্রমাণের ক্ষেত্রে কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, তো মিউ ইকুয়াল টু 10 পাই, তাই তো? তাহলে এটার সাথে এটা গুণ যা আছে তাই লিখলাম, কস পাই প্লাস সাইন পাই। ওকে, লেখা শেষ। এখন দেখো এটার সাথে এটা কি অবস্থায়, এই 10 পাইয়ের সাথে এটা কি অবস্থা, পুরোটা গুণ অবস্থায় আছে না, তাইলে আমরা লিখতে পারি কস পাই ইন্টু ডাব্লিউ সাইন পাই প্লাস ডাব্লিউ কস 10, আচ্ছা ডাব্লিউ কস আলফা ইন্টু 10 আলফা, 10 পাই সরি, দুটো ইয়ে বুঝে, প্লাস এক সাইন পাই ইন্টু 10, আচ্ছা এটা আলফা এটা পাই সরি হচ্ছে, এই তো মানগুলো বসাইলাম। এখন দেখো এই অ্যাপ অ্যাপ যেগুলো আছে, অর্থাৎ ফোর্স গুলো যেগুলো আছে, এগুলো আমরা এই পাশে নিয়ে আসবো, আর এটা হচ্ছে বস্তুর বল যেগুলো আছে ওগুলো ওই পাশে রেখে দিচ্ছি, তাহলে অ্যাপালাগুলো এই পাশে নিয়ে আসি, তাই তো? অ্যাপ যদি এই পাশে নিয়ে আসি, অ্যাপ কস আলফা মাইনাস, এখানে দেখো এটা প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস অ্যাপ সাইন আলফা ইন্টু 10 পাই, তাই তো ইকুয়াল টু এটা যা থাকবে তাই, ডাব্লিউ সাইন আলফা প্লাস ডাব্লিউ কস ফাই 10, আচ্ছা 10 ফাই কস আলফা, তাই তো? এখন দেখো এটা তো অ্যাপ আছে, বল আছে ফোর্স, অ্যাপ মানে ফোর্স, এটা তো ফোর্স আছে, এটা তো ফোর্স আছে, এটা তো ওয়েট আছে, ওয়েট মানে হচ্ছে বস্তুর ওজনটা, ওই যে বস্তুর একটা ওজন থাকে না ওইটা, এই ডাব্লিউ আছে ডাব্লিউ আছে, তো দুইটা কমন নিতে পারি, যেহেতু দুইটাতেই আছে, তাইলে একটা যদি আমি কমন নিই থাকবে কত, কস পাই মাইনাস, কস পাই মাইনাস 10, কস আলফা মাইনাস 10 পাই, 10 পাই হচ্ছে কত, সাইন পাই, আচ্ছা পাই এটা আলফা এটা পাই, ভুলে যাচ্ছি বারবার এই মানগুলো, 10, ঠিক আছে, ঠিক আছে। এখানে ডাব্লিউটা আমি যদি কমন নিই তাকে কত, সাইন আলফা প্লাস 10 পাই কস আলফা, তাই তো? এখন দেখো আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা বলতে পারি টেন থিটা, এখানে তো আর থিটা নাই পাই আছে, তাহলে পাই দি সাইন
পাই প্লাস হচ্ছে বাই ভাগ হচ্ছে কস পাই। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো এফ যা আছে তা কস পাই আলফা, কস আলফা, এটা কি লিখতে পারি সাইন পাই প্লাস হচ্ছে বাই হচ্ছে কস পাই ইন্টু সাইন আলফা, তাই তো? এই তো। এখন অপোজিটও সেম লিখতে পারি এখানে, সাইন পাই বাই হচ্ছে কস পাই, সাইন পাই বাই কস পাই। তাহলে ডাব্লিউ সাইন আলফা প্লাস সাইন পাই কস পাই, এটা হচ্ছে কস আলফা, তাই তো? এখন দেখো, ওকে, নাইন রবিউল আইনা নরা বুঝলেই হবে। ওকে দেখো, এখানে এখানে এটা ইয়ে করতে পারি না আমরা সব। তাহলে আচ্ছা উপরে লিখি, সরি নিচে লিখতে আমার কষ্ট হচ্ছে। উপরে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখিও, বিশেষ করে নয়ন, রবিউল, সাকিব, তাহিন, এই পর্যন্ত। আচ্ছা এই পর্যন্ত থাকে। এই লাইনটা থেকে যেহেতু আমরা ওইখানে যাব, 2-3টা লাইন থাকুক, আল্লাহ ভরসা পরে আবার মুছবো। এখন দেখো এখানে আমরা কসগুলার ইয়ে করতে পারি না, এফ ইকুয়াল টু, আমরা যদি পুরা দেখো কলমে যত কালি দিই কালি হয় না, কস কত পাই, এখানে হচ্ছে কত কস, আচ্ছা কস কত জানি, কস পাই, একটা হচ্ছে কস পাই, কস আলফা কস পাই মাইনাস, এটা থাকে কত সাইন। ঠিক আছে, প্রথমে আমরা সাইন আলফাই লিখি, এখানে তো আলফা আছে তাই তো, সমস্যা নেই। এখানে দেখো এটা নিচে দুইটাই আছে না, এখন এটা দিয়ে ভাগ করলে কি থাকে, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকে না বাকিটা, তাহলে সাইন পাই, সেটা আমরা ইয়ের জন্য মানে আমাদের সূত্রের ব্যবহারের জন্য লিখছি। ইকুয়াল টু, এই ইকুয়াল টু আছে না, এখানে রেখে দিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু ডাব্লিউটা কমন যাবে, আচ্ছা ডাব্লিউ কমন যাবে, এখানে নিচ্ছে যায় কস, আগের মতোই কসটা দিলাম, কস পাই। ঠিক আছে, এখন দেখো এটা নিচে তো কিছুই নাই, ওয়ান, এটা দিয়ে এটা ভাগ করলে এটাই থাকবে, এটা দিয়ে এটা গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। ঠিক আছে, হর তো ওয়ান, হর দিয়ে ভাগ দিলে এটা থাকবে, লব দিয়ে গুণ এটা, তাহলে আমরা লিখতে পারি কত সাইন পাই, সাইন আলফা, সাইন পাই, তাই তো, সাইন পাই ইন্টু সাইন আলফা ইন্টু কস পাই। এখানে দেখো এই দুইটা গুণ অবস্থায় আছে না, এটা তো উপরে লিখতে পারি, তাইলে এটা বাদ যায়, এটা দিয়ে এটা বাদ যায়, বাকিটা থেকে যায়, তাই তো? সাইন পাই, এখানে আবার কস পাই লিখে দিচ্ছি, কস পাই। এটা লেখার কারণ হচ্ছে সূত্র ব্যবহারের জন্য, সূত্রটি ইজিলি ব্যবহার করতে পারবো, আদার্স লাইন ছাড়া অন্য একটা লাইন ইউজ করা লাগবে না, কস পাই। ঠিক আছে, এই তো। এখন আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি, এইটা কস, এটা সূত্র হচ্ছে কস এ প্লাস বি। দেখো কস এ প্লাস বি সূত্র হচ্ছে যে আমরা কোথায় লিখবো, এখানে লিখি কস এ প্লাস বি, তাই তো? এ মানে হচ্ছে আলফা, প্লাস এ প্লাস বি মানে হচ্ছে পাই। এখন দেখো কস এ প্লাস বি সূত্র যদি লিখি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র। আবার হচ্ছে যে সাইন এ প্লাস বি এর সূত্র, তাই তো? এটা হচ্ছে সাইন এ কস বি মেবি কস বি প্লাস কস এ, কি সুন্দর লেখা উঠতেছে এখন, সাইন বি, এটা হচ্ছে সূত্র। এখন দেখো এই এ মানে হচ্ছে আলফা, এ মানে হচ্ছে কি এ পর আলফা বি পর পাই, তো এ পর আলফা, তাহলে আমরা এটা দেখো কস এ, এখানে কস আলফা, কস পাই, কস আলফা মাইনাস সাইন পাই সাইন আলফা, এটা হচ্ছে, তাহলে আমরা এটা সূত্র লিখতে পারি কি, এফ ইকুয়াল টু cos a প্লাস বি সূত্র লিখতে পারি না, এম এ পর কি এ পর পাই বি, এ পর আলফা বি পর পাই। ঠিক আছে, এখানে নিচে থাকে কি, নিচে থাকে cos পাই, তাই তো, ইকুয়াল টু এখানে ডাব্লিউ, এখানে দেখো এটা, এটা হচ্ছে সাইন, সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ পর আলফা বি পর পাই। ঠিক আছে, বাকি থাকে নিচে থাকে কি cos পাই। এখন দেখো এই কসটাকে আমি এই কস কাটতে পারি, ইজিলি কাটতে পারি, তাহলে
এখানে আমি একটাকে যদি এই পাশে রেখে দিই, এই কস কিন্তু কাটা, এটা যদি এই পাশে যায় তাহলে এটা যদি এই পাশে লিখি আমি এই অবস্থায় আসে কস পাই, তো এটা আর এটা কাটা যায়, তো এখানেও কাটা দিতে পারি, তাহলে কাটাই দিয়ে দিলাম। এখানে দেখো কি, এটাকে যদি এই যে এটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে আসবে কি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ, এটাকে ওই পাশে নিয়ে গেলে এটা থাক, ভাগ অবস্থায় যাবে না, প্লাস পাই, ভাগ অবস্থায় যাবে, তাহলে কস পাই, এটাকে ওই পাশে নিয়ে গেছি, সমসংখ্যার ওই পাশে নিয়ে গেলে গুণ অবস্থায় যদি থাকে, এই পাশে যদি গুণ অবস্থায় থাকে সমসংখ্যার ওই পাশে গেলে কি হবে ভাগ অবস্থায়, তাহলে এই পাশে নিয়ে আসছি, ভাগ অবস্থায় চলে আসছে। তাহলে আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, আমরা এখানে লিখছিলাম সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা, সাইন থিটা বাই, আচ্ছা কস থিটা বাই সাইন থিটা, তাই তো, ইকুয়াল টু হচ্ছে কত, টেন থিটা। এটা এইভাবে লেখা যায়, কস থিটা বাই সাইন থিটা, এটা পাঁচটা করছিলাম যে ওই যে টেনের মান বসেছিলাম ওগুলো ওইভাবে আর কি। তাহলে এফ ডাব্লিউ টেন আলফা প্লাস থিটা, তাই তো, টেন, এটা হচ্ছে প্রমাণিত, শেষ। নাইন রবিউল, ভালো মতো বুঝিস, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।